হাজীগণ মদিনার সময়গুলো কিভাবে কাটাবেন? মদিনায় অবস্থানের সময়গুলোতে বেশি বেশি মসজিদে হারামে নামাজ পড়ার চেষ্টা করবেন, যেহেতু সেখানে এক রাকাতে 1000 রাকাত নামাজের সওয়াব পাওয়া যায়। সেজন্য বেশি বেশি করে আমরা সেখানে নফল নামাজ, আগের কাজা থাকলে কাজা নামাজ পড়ার চেষ্টা করব, তাহাজ্জুদ পড়ার চেষ্টা করব, নফল নামাজগুলো পড়ার চেষ্টা করব। সেই সাথে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কবরে আমরা সালাম পেশ করব, রিয়াদুল জান্নাতে সুযোগ পেলে নামাজ পড়ব। সুযোগ না পাইলে তাতে কোনো অসুবিধা নেই, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবরে আমরা থেকে থেমে মাঝে মধ্যে সালাম পেশ করব, যে কদিন থাকি মদিনাতে। আর মসজিদে নববীর পাশেই যেটাকে আমরা জান্নাতুল বাকি বলি, বাকি কবরস্থান, সে বাকি কবরস্থানে ফজর এবং আসরের পরে প্রতিদিন গেট খোলা হয়। সেখানে মাঝে মধ্যে গিয়ে আমরা কবরবাসীকে সালাম পেশ করবো হেঁটে হেঁটে, সেখানে সাহাবীদের কবর আছে। এছাড়া মদিনাতে অবস্থানকালীন সময়ে মাঝে মধ্যে কুবার মসজিদে যেয়ে সেখানে 2 রাকাত নামাজ পড়ার চেষ্টা করবো। সেটি একটা অমর সওয়াবের নীতি আমাদেরকে, এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটি করতেন। আবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ অনুসরণে আমরা আরেকটা কাজ করব, তা হলো সেখানে উহুদের ময়দানে উহুদের শহীদদের কবর জিয়ারত করা। এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাঝে মধ্যে করতেন। তাহলে এই কাজগুলো মদিনাতে আমরা বেশি বেশি করব। এর বাইরে মদিনা অবস্থানকালীন সময় সালাত এবং সালাম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুরূদ পেশ করা, বিশেষভাবে তার মহব্বত যেন হয়, তার সিরাত ইত্যাদি পাঠ করার মাধ্যমে আমরা কাটাতে পারি সময়গুলো।